আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা, বদলায়নি পাম্পে দীর্ঘ লাইনের চিত্র। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 5.5 লাখ কোটি টাকায়। সবচেয়ে বেশি এসালম বেক্সিমকোর সুদহার কমানো এবং ডলারের দামে স্থিতিশীলতা চান ব্যবসায়ীরা। প্রতিদিনই বড় হচ্ছে হামে মৃত্যুর মিছিল। নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছে আক্রান্তরা। উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেয়ার পরামর্শ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও অতীতের মতো মূল্য দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংরক্ষিত আরও 13 আসন পাচ্ছে দলটি, বিএনপির কোটা 36, জানাল ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা, এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা ও দিল্লি। তারেক রহমানের সরকারের শপথের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনই বার্তা দিচ্ছিল গলছে বরফ। 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাইকমিশনার। স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী। 7 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যাচ্ছেন দিল্লি সফরে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও কথা হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে। সংকটের সুযোগে গ্রাহকের পকেট থেকে বাড়তি টাকা কেটে নিচ্ছে কিছু পেট্রোল পাম্প। রেশনিং পদ্ধতি চালু রাখলেও বাড়তি 1-150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। আবার কারো কারো 2-3 লিটার তেল নিতেই ঘন্টা 4 মতো অপেক্ষা করতে হচ্ছে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় দেয়া থাকে অকটেন নেই সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পই তেলের অভাবে বন্ধ থাকে। ডিপো থেকে আবার তেল আসলে দেয়া হয় রেশনিং করে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সংকট আরও তীব্র করেছে প্যানিক বাইং। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না। আগে তো আমাদের 50-60 লিটারের সাইজ ছিল, এখন আমরা পাইতেছি 27,000, 22,000। অভিযোগের সত্যতা মেলে তেলের জন্য অপেক্ষারত লাইনে। বাইকে 2-3 লিটার তেল থাকলেও ঠিকই লাইনে দাঁড়ানো অনেক বাইকার। তেল নিয়ে তেলেসমাতিও থেমে নেই ফিলিং স্টেশনে। কর্মচারীদের হাতে অতিরিক্ত 1-150 টাকা দিলেই মিলছে বাড়তি তেল। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মতে দেশে আগামী 3 মাসের অকটেন পেট্রোলের মজুদ আছে। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন। সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে টপ 10-এ আছে এসালম, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত ও ইনফিনিট সিআর স্ট্রিপস। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। হাসনাত আবদুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘ সময় ইচ্ছাকৃত টাকা ফেরত না দিলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খেলাপি হিসেবে চিহ্নিত হন। তবে দেশের আর্থিক খাত এই ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে, যার পরিধি বাড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক বিবেচনায় ঋণ লেনদেনের ফলে বেহাল দশা হয় ব্যাংকিং খাতের। ঋণের টাকার বড় অংশ পাচার হয় বিদেশে। ইসলাম খান। সোমবার এই ইস্যুতে সরগরম হয় সংসদ অধিবেশন। এই মুহূর্তে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এবং তা আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে অর্থমন্ত্রীকে লিখিত প্রশ্ন করেন এনসিপি নেতা ও এমপি হাসনাত আবদুল্লাহ। জবাবে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সেখানে সর্বোচ্চ 5টি কোম্পানির নাম এসেছে এসালম গ্রুপের, 2টি প্রতিষ্ঠান বেক্সিমকোর আওতাধীন। আরও আছে সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং, চেমন ইস্পাত, ইনফিনিট সিআর স্ট্রিপস, কেয়া কসমেটিক্স, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর, সিটিসেল, কর্ণফুলি ফুডস, মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার ও রংধনু বিল্ডার্স। একই প্রশ্ন তালিকায় হাসনাত আবদুল্লাহ জানতে চান বর্তমান সংসদ সদস্যদের ঋণ ও সেসব খেলাপি কিনা সে প্রসঙ্গে। লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদের এমপি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 11,117 কোটি টাকা আদালতের নির্দেশনার পর, যার প্রায় 3300 কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি। অর্থমন্ত্রী সংসদে জানান, টাকা আদায়ে অর্থ ঋণ আদালতে বিচারক হিসেবে ব্যাংকার নিয়োগের প্রক্রিয়া চলছে। বেঁধে দেয়া হতে পারে ব্যক্তির ঋণ নেয়ার সর্বোচ্চ সীমাও।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল 2026 সংসদে পাশ হয়েছে। এর ফলে নির্বাচন বন্ধ ও বাতিলে ক্ষমতা বেড়েছে নির্বাচন কমিশনের। ভোটে অনিয়মের প্রমাণ পেলে যে কোনো সময়ে তা বাতিল করতে পারবে ইসি। এছাড়া ফলাফল পরিবর্তন বা কারসাজি করা হলেও তা বাতিল ও স্থগিতের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। গেল বছরের নভেম্বরে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি হয়, পরে সংসদে তা উত্থাপন করা হয়। এর আগে প্রশ্নোত্তরে পানি সম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সংসদ সদস্য আক্তার হোসেন হাম নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারি কার্যক্রম জানতে চান। স্বাস্থ্যমন্ত্রী জানান, 12 লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং 3 মে থেকে অবশিষ্ট সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে। ঋণের সুদ হার কমিয়ে আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে গভর্নর মোস্তাকুর রহমানের সাথে বিসিসিআই প্রতিনিধি দলের বৈঠকে দাবি জানান তারা। এ সময় রফতানি উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর দাবিও জানান তারা। রিজার্ভ বৃদ্ধি সাপেক্ষে ইডিএফ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত বিনিময় হার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা। জ্বালানি স্বল্পতা, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার সহ নানামুখী সংকটে স্থবির বেসরকারি বিনিয়োগ, ঋণের প্রবৃদ্ধি নেমেছে তলানিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন সংকটের আশঙ্কায় ব্যবসায়ী নেতারা। এমন বাস্তবতায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে গভর্নরের সাথে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। এ সময় ব্যবসা বাণিজ্যে নানামুখী সংকটের কথা জানিয়ে সহায়তা চান তারা। বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে সুদহার কমিয়ে আনা সহ বেশ কিছু দাবি জানান ব্যবসায়ীরা। সংকটকালীন সময়ে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চান ব্যবসায়ী নেতারা। রপ্তানি উন্নয়ন তহবিল বাড়িয়ে দ্বিগুণ করার দাবিও জানান তারা। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক বাংলাদেশ ব্যাংক। রপ্তানি উন্নয়ন তহবিল বাড়ানোর বিষয়েও ইতিবাচক নিয়ন্ত্রক সংস্থা। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত সরবরাহ থাকায় বিনিময় হার বাড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। হামের উপসর্গ নিয়ে রাজশাহীর 2টি হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 4 মাস বয়সী এক শিশু। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে আরও একজন। সোমবার দুপুরে হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ছিল। তার নমুনা নিয়ে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সিলেটে এখন পর্যন্ত 80 জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 71 জন। এদিকে 3 মাসে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় 49 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 20 জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন 5 জন। ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়। দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগী, যাদের